প্রিয় বন্ধুগণ, আমরা যারা ফেসবুক প্রোফাইলে অথবা পেজে কাজ করছি, আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন। আমরা যারা ফেসবুক পেজ থেকে অথবা প্রোফাইল থেকে ইনকাম করতে চাই, তো এই কন্টেন্ট মনিটাইজেশন এটা যদি আমরা না পাই, তাহলে কিন্তু আমরা কেউই ফেসবুক থেকে ইনকাম করতে পারবো না। ফেসবুক থেকে আমরা তখনই ইনকাম করতে পারবো যখন আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো। আর এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আমাদেরকে আমাদের ফেসবুক পেজের উপর আর প্রোফাইলের উপর অনেক পরিশ্রম করতে হবে। তো এখন কোন জিনিসগুলো একটা ফেসবুক পেজে বা প্রোফাইলে থাকলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে, এই বিষয়টা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুগণ, আপনার ফেসবুক প্রোফাইলে বা পেজে আপনি যে ভিডিও আপলোড করবেন, ছবি আপলোড করবেন, সেগুলোর উপর যত ভালো পরিমাণে ভিউ হবে, আপনার ভিডিওতে ছবিতে যত ভালো পরিমাণে এনগেজমেন্ট হবে, তারপর আপনার পেজে বা প্রোফাইলে যত ভালো রিচ থাকবে, তো এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে। আমরা এটা সকলেই জানি, আগে যেরকম আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া সম্পূর্ণ করতে হতো, যেমন ইনস্টিমেট পেতে হলে 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম, এই ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে সম্পূর্ণ করতে হতো, তারপর আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতাম। তো এখন কিন্তু ফেসবুক আমাদেরকে কোনো ক্রাইটেরিয়া দেয়নি। আগে যেরকম ইনস্টিমেট পাওয়ার জন্য আমাদেরকে একটা ক্রাইটেরিয়া সম্পূর্ণ করতে হতো, তো এখন কিন্তু আর ইনস্টিমেট নেই, এখন আছে কন্টেন্ট মনিটাইজেশন। তো এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু কোনো ক্রাইটেরিয়া ফেসবুক আমাদেরকে দেয়নি। তবে ফেসবুক স্পষ্টভাবে তাদের কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আমাদেরকে এটা বলে দিয়েছে, এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আমরা যে ভিডিও আপলোড করব, ছবি আপলোড করব, এইগুলোতে ভালো পরিমাণে ভিউ হতে হবে, তারপর ভালো পরিমাণে এনগেজমেন্ট হতে হবে। তো এনগেজমেন্ট মানে হচ্ছে আমরা যে ভিডিও আপলোড করব, ছবি আপলোড করব, সেগুলোতে মানুষ যত বেশি লাইক দিবে, কমেন্ট করবে, আমাদের ভিডিও ছবি শেয়ার করবে, তো তত বেশি কিন্তু আমাদের পেজে বা ভিডিওতে এনগেজমেন্ট বাড়বে। যে ভিডিওতে যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবে, সেই ভিডিওটা তত বেশি এনগেজমেন্ট পাবে। আবার যেই ছবিটা যত বেশি মানুষ লাইক কমেন্ট শেয়ার করবে, সেই ছবিটাতেও তত বেশি এনগেজমেন্ট পাওয়া যাবে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু একটা পেজে বা প্রোফাইলে এনগেজমেন্ট বৃদ্ধি পায়। তো বন্ধুগণ, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিও এবং ছবিতে ভালো পরিমাণে ভিউ থাকতে হবে এবং সেগুলোর উপর প্রচুর পরিমাণে এনগেজমেন্ট থাকতে হবে। তারপর দেখা যাবে আমাদের পেজের রিচ থাকতে হবে। যদি আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে প্রচুর পরিমাণে রিচ থাকে, তখন দেখা যাবে এই কন্টেন্ট মনিটাইজেশন আমরা সহজেই পেয়ে যাব। একটা ফেসবুক পেজে বা প্রোফাইলে রিচ কিভাবে বৃদ্ধি পাবে? আমরা যখন একটা নতুন ফেসবুক পেজে বা প্রোফাইলে ভিডিও আপলোড করব, ছবি আপলোড করব, তখন দেখা যাবে আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে কোনো রিচ থাকে না, তখন আমাদের ভিডিওতে কোনো ভিউ আসে না। তো আমরা যদি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকি, তো দেখা যায় আস্তে ধীরে ভিডিওতে ভিউ বাড়তে থাকে। এই যে ভিডিওতে ভিউ বাড়তে থাকে, এটা হয় ফেসবুকে আমাদেরকে রিচ দেওয়া হয়। ফেসবুক আমাদের পেজে বা প্রোফাইলে রিচ বৃদ্ধি করতে থাকে প্রতিদিন একটু একটু করে, তখন আমাদের ভিডিওতে একটু একটু করে ভিউ আসতে থাকে। আমাদের ভিডিওগুলো যেই দর্শকদের কাছে পাঠাবে, তারা যখন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তারপর লাইক কমেন্ট করবে, এতে করে কিন্তু সেই ভিডিওতে আরও প্রচুর পরিমাণে রিচ বেড়ে যায়। আমরা যখন প্রথম অবস্থায় যখন আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে কোনো ফলোয়ার থাকে না, কোনো রিচ থাকে না, নতুন অবস্থায় যখন আমরা ভিডিও আপলোড করি, তো ফেসবুক আমাদের ভিডিওগুলো নতুন দর্শকদের কাছে পৌঁছে দেয়। তো যাদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে দেয়, তারা যদি সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে, সেই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে,
তখন সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের পেজে আর প্রোফাইলে রিচ বৃদ্ধি করে দেওয়া হয়, আমাদের পেজে বা প্রোফাইলে রিচ বেড়ে যায়। তো এখন বন্ধুরা কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন এটা আমরা তখনই পাবো যদি আমাদের ভিডিওগুলোতে ভালো পরিমাণে ভিউ হয়, আমরা আমাদের ভিডিও থেকে ছবি থেকে প্রচুর পরিমাণে এনগেজমেন্ট পাই এবং আমাদের পেজে বা প্রোফাইলে যদি প্রচুর পরিমাণে রিচ থাকে, তাহলে কিন্তু ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কোন জিনিসগুলো আমাদের ফেসবুক পেজে অথবা প্রোফাইলে থাকতে হবে, সেই বিষয়টা আপনাদের সাথে এখন শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।